দেখো, আজকে আমরা পাইথনের থিওরি পার্টটা করব। ঠিক আছে, ফার্স্ট আমরা জানবো হোয়াট ইজ পাইথন। পাইথনটা কি দেখো, বলছে এট দ্য সেম টাইম হি বিগেন ইমপ্লিমেন্টিং পাইথন। হি বলতে কে, কার কথা বলা হয়েছে? গুইডো ভ্যান রোজাম, যার কথা আমি তোমাদের বলেছিলাম, গল্পটা বলেছিলাম, যিনি পাইথনটা ডেভেলপ করেছিলেন, গুইডো ভ্যান রোজাম ওয়াজ অলসো রিডিং দ্য পাবলিশড স্ক্রিপ্ট ফ্রম মন্টি পাইথন ফ্লাইং সার্কাস। মন্টি পাইথন ফ্লাইং সার্কাস বলে একটা বিবিসির কমেডি সিরিজ হতো, ঠিক আছে? সেই সিরিজের বইটা প্রত্যেক উইকলি পাবলিশ হতো, এবং যিনি এই পাইথনটা ডেভেলপ করছিলেন, তিনি ডেভেলপ করার সময় এই বইটা পড়তেন। ফ্রম দ্য সেভেন্টিজ মানে 1990 এর কথা বলা হচ্ছে, 1990 এর কথা বলা হচ্ছে। ইন দ্য আনলাইকলি কেস ইউ ডিড নট নো, ঠিক আছে, এটা আমাদের জানার কথা নয়, it occurred to him that he need the name that was short, unique and slightly mysterious. তো তিনি যে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করছিলেন তার জন্য একটা নেম খুঁজছিলেন, এটা নামের প্রয়োজন ছিল ওই ল্যাঙ্গুয়েজটার, এবং সেই নেমটা কি রকম হওয়া উচিত? শর্ট হবে, ইউনিক হবে, স্লাইটলি মিস্টেরিয়াস, একটু আলাদা টাইপসের হবে। সো হি ডিসাইডেড টু কল দ্য ল্যাঙ্গুয়েজ পাইথন। তারপরে তিনি ওর নাম দিলেন কি, পাইথন। কনসেপ্ট ক্লিয়ার আশা করছি। তাহলে পাইথনটা কি? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা কে ডিসকভার করেছিলেন? না গুইডো ভ্যান রোজাম। আর এই নামটা কোত্থেকে এসছে? না মন্টি পাইথন ফ্লাইং সার্কাস বলে বিবিসির একটা কমেডি সিরিজ বেরাতো প্রত্যেক প্রত্যেক উইকে, এবং সেখানে মন্টি বলে একটা ক্যারেক্টার ছিল, সেখানে সরি পাইথন বলে একটা ক্যারেক্টার ছিল, সেই ক্যারেক্টার থেকে ওই নামটা এসছে। অনেকের মিসকনসেপ্ট থাকে যে পাইথন যে সাপ সেখান থেকে এসছে, এমনটা নয় কিন্তু, ঠিক আছে? নেক্সট, হোয়াট আর দ্য কি ফিচার্স অফ পাইথন? নোটসে দেখবে কিছু কিছু কোশ্চেন স্টার মারা আছে, দ্যাট মিনস সেগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো মাস্ট পড়তে হবে। এবং দেখবে যেগুলো সালের কোশ্চেন এসছে সেগুলো মাস্ট পড়তে হবে। এটা দেখো 2019 সালে 2 মার্কসের এসছে, তাহলে এটা ইম্পর্টেন্ট আছে, এটা পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। বলছে পাইথন পাইথন যে ল্যাঙ্গুয়েজ তার কি কি মেন ফিচার্স কি কি আছে? বলছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ওয়ান অফ দ্য richest language. The feature of Python are given below. নিচে দেওয়া আছে, দেখো কি ফিচার্স আছে। প্রথম হচ্ছে ইন্টারপ্রিটেড। প্রথম হচ্ছে ইন্টারপ্রিটেড মানে পাইথন ইজ প্রসেসড এট রান টাইম বাই দ্য ইন্টারপ্রিটার। পাইথনটাকে আমরা প্রসেস করছি রান টাইমে, কার সাহায্যে? ইন্টারপ্রিটারের মাধ্যমে। ইউ ডু নট নিড টু কম্পাইল ইউর প্রোগ্রাম বিফোর এক্সিকিউটিং ইট। দ্যাট মিনস পাইথন প্রোগ্রাম কে আমাদের কি করার দরকার পড়ে না? কম্পাইল করার দরকার পড়ে না, কম্পাইল করার দরকার পড়ে না। ডাইরেক্ট রান টাইমে এটাকে আমরা প্রসেস করতে পারি, এটা একটা মেন ফিচার্স। এন্ড ইট ইজ ইন্টারপ্রিটেড মানে ইন্টারপ্রিটেড লাইন বাই লাইন। দ্যাট মিনস পাইথন প্রোগ্রাম ওয়ান লাইন এক্সিকিউট করে, তারপরে তার নিচের লাইনটা এক্সিকিউট করে, তারপরে তার নিচের লাইনটা এক্সিকিউট করে, দ্যাট মিনস ওয়ান লাইন বাই ওয়ান লাইন এক্সিকিউট করে। দিস মেক্স ইট ইজি টু টেস্ট এন্ড ডিবাগ। এটা এটা এর ফলে কি সুবিধা আছে? লাইন বাই লাইন এক্সিকিউট করার পরে কি সুবিধা আছে? না যদি আমার এই তো নম্বর লাইনে এরর ওকার করে, তাহলে আমি ক্লিয়ারলি বুঝতে পারবো, যেহেতু লাইন বাই লাইন এটা এক্সিকিউট করছে। এটা খুব ভাইটাল একটা পয়েন্ট, ইন্টারপ্রিটেড। তাহলে ইন্টারপ্রিটেড মানে হলো পাইথন প্রোগ্রামকে আমাদের কম্পাইল করার দরকার পড়ে না, এটা রান টাইমে ইন্টারপ্রিট হয়ে যায়, এক্সিকিউট হয়ে যায়, এবং এটা লাইন বাই লাইন এক্সিকিউট হয়,
তার জন্য টেস্ট করতে সুবিধা হয়, আর ডিবাগ মানে কোনো এরর আছে কিনা সেটা বুঝতে সুবিধা হয়। নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। বলছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট অবজেক্ট ওরিয়েন্টেড টেকনিক অফ প্রোগ্রামিং দ্যাট এনক্যাপসুলেট কোড উইথিন অবজেক্ট। তাহলে আমরা জানি সি প্লাস প্লাস তোমরা নাম শুনেছো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, পাইথনও কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট বা টেকনিক সাপোর্ট করে। ঠিক আছে, নেক্সট নেক্সট ফিচার্স হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন সোর্স। পাইথন কিন্তু ফ্রি, মানে টাকা দিয়ে কিনতে হয় না। দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস সোর্স কোড আর অ্যাভেলেবল টু দ্য পাবলিক ফর ফ্রি। বুঝা গেছে, এটা কিন্তু পাবলিকের কাছে ফ্রিলি অ্যাভেলেবল, পয়সা দিয়ে কিনতে হয় না। দেয়ার ইজ নো নিড টু বাই কস্টলি লাইসেন্স, মানে অনেক রকম সফটওয়্যার ইউজ করার সময় আমাদের লাইসেন্স পারচেস করতে হয়। যেমন তোমরা যদি আমরা একটা সফটওয়্যারের নাম বলি, ধরো আমি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নাম বলছি, সেটা ধরো আমি বললাম হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা ফ্রিতে ইউজ করছি, কিন্তু ফ্রি নয়। হোয়াটসঅ্যাপ আমাদের থেকে কি নিচ্ছে বলতো, আমাদের ডেটা নিচ্ছে, পার্সোনাল ডেটা নিচ্ছে, এবং সেটা ইন্টারনেট মার্কেটে বিক্রি করছে, পয়সা কামাচ্ছে, তাহলে ফ্রি নয়। আর ২ নম্বর কথা হচ্ছে ওপেন সোর্স। হোয়াটসঅ্যাপ কেমন করে বানানো হয়েছে তার কোড কিন্তু অ্যাভেলেবেল নেই মার্কেটে, কিন্তু পাইথনের কোড কিন্তু অ্যাভেলেবেল আছে। বুঝা গেছে? পোর্টেবল। নেক্সট ফিচার্স বলছে সিন্স ইট ইজ ওপেন সোর্স ইউ ক্যান রান পাইথন অন উইন্ডোজ, ম্যাক, লিনাক্স অর এনি আদার প্ল্যাটফর্ম। বলছে যেহেতু এটা ওপেন সোর্স, সেহেতু এটাকে আমরা আমরা কোথায় কোথায় রান করতে পারবো, রান পাইথন অন উইন্ডোজ, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রান করতে পারবো, ম্যাক অপারেটিং সিস্টেমেও রান করতে পারবো, লিনাক্স অপারেটিং সিস্টেমেও রান করতে পারবো, এবং এনি আদার্স অপারেটিং সিস্টেমেও আমরা রান করাতে পারবো। Your programs will work without needing to change for every machine। তাহলে এই প্রোগ্রামটা যে কোনো মেশিনে রান করবে, কোনো মানে প্রত্যেক মেশিনের জন্য আলাদা আলাদা ভাবে কোড লিখতে হবে না, একবার কোড লিখলেই সমস্ত মেশিনে রান করবে। ঠিক আছে, নেক্সট ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে, এটা হচ্ছে গুই প্রোগ্রামিং। গুই বলতে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস মানে আমরা যখন উইন্ডোজ ওপেন করি না, উইন্ডোজে দেখবে একটা ফোল্ডারের আইকন আছে, সেখানে ক্লিক করলে ফোল্ডারটা খুলে যাচ্ছে। আমাকে কিন্তু ফোল্ডারটা ওপেন করার জন্য কোডিং লিখতে হচ্ছে না। কনসেপ্ট ক্লিয়ার? যেখানে এই ধরনের ফিচার্স থাকবে, গ্রাফিক্যাল ফিচার্স থাকবে, তাকে আমরা বলবো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। ওয়ান ওয়ে টু ডু দিস ইজ থ্রু কিন্টার। কিন্টার বলে পাইথনের একটা ফিচার্স আছে, তার মাধ্যমে আমরা ওই গুই ফিচার্সটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। আর কিন্টার কি? ইট ইজ দ্য ফাস্টেস্ট এন্ড ইজিয়েস্ট ওয়ে টু ক্রিয়েট দ্য গুই অ্যাপ্লিকেশন। ফাস্টেস্ট এবং ইজিয়েস্ট ওয়ে কার জন্য না, গুই অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, নেক্সট লার্জ লাইব্রেরি। বলছে পাইথন প্রোভাইড ইউ উইথ এ লার্জ স্ট্যান্ডার্ড লাইব্রেরি। ইউ ক্যান ইউজ ইট টু ইমপ্লিমেন্ট এ ভ্যারাইটি অফ ফাংশনস উইদাউট নিডিং টু reinvent the wheel every time. Just pick the code you need and continue। তাহলে লার্জ লাইব্রেরি, পাইথনের ক্ষেত্রে কিন্তু লার্জ লাইব্রেরি, লাইব্রেরি মানে আমরা যে সিতে হেডার ফাইল ইউজ করতাম না, সেরকম পাইথনের হেডার ফাইল কি, ওয়ান টাইপস অফ লাইব্রেরি ফাংশন। সিতে কিন্তু হিউজ লাইব্রেরি আছে, জাস্ট ওই লাইব্রেরির মধ্যে অনেক কোড লেখা আছে, তুমি শুধু ইম্পোর্ট বলে লিখে দিবে, যে লাইব্রেরির নাম দিয়ে দিবে, দিলে ওর মধ্যে যত কোডিং আছে সেগুলোকে তুমি তোমার প্রোগ্রামিং এর মধ্যে ইউজ করতে পারবে। তাহলে এটা একটা ভালো ফিচার্স। নেক্সট হচ্ছে ইজি টু লার্ন। পাইথন শেখা সহজ। আমি তোমাদের পাইথন প্রোগ্রাম করেছি না, বাকি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের তুলনায় কম্পারেটিভলি পাইথন ইজি। পাইথন ইজ ফিউ কিওয়ার্ড, সিম্পল স্ট্রাকচার, ক্লিয়ারলি ডিফাইন্ড সিনটেক্স। দিস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ ফার্স্ট চয়েস ফর বিগিনার। এখন অনেক জায়গায় দেখবে এতটা পাইথনটা এতটাই ইজি
লার্ন করার জন্য যে আর সি শেখানো হচ্ছে না, ডাইরেক্ট পাইথনই শেখানো হচ্ছে। নেক্সট ফিচার্স হচ্ছে স্কেলেবল। বলছে পাইথন প্রোভাইড এ বেটার স্ট্রাকচার অ্যান্ড সাপোর্ট ফর লার্জ প্রোগ্রামস দেন সেল স্ক্রিপ্টিং। ঠিক আছে, তাহলে এটা স্কেলেবল হবে। আচ্ছা, এতদূর পর্যন্ত কিন্তু মাস্ট করবে এবং ফিচার্স গুলো খুব সোজা সোজা। ঠিক আছে, যেমন বলছি দেখো, পাইথন ইজি টু লার্ন, লার্জ লাইব্রেরি আছে, গুই প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করা যায়, পোর্টেবল, যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারে, ফ্রি অ্যান্ড ওপেন সোর্স, পয়সা লাগে না, অবজেক্ট ওরিয়েন্টেড, ইন্টারপ্রিটেড মানে কম্পাইল কম্পাইল করতে লাগে না, ডাইরেক্ট এক্সিকিউট করানো হয়। ঠিক আছে, সহজে মনে থাকবে কিন্তু। তাহলে পয়েন্ট দিয়ে তার আন্ডারে লিখে দিতে হবে। এটা দেখো, পাইথন এজ এ ক্যালকুলেটর, রাইট 5 ফাংশনালিটি অফ পাইথন ক্যালকুলেটর। পাইথন ক্যালকুলেটরে 5টা ফাংশনালিটি লিখতে বলেছে, 2021 সাল থেকে 5 মার্কসের এসছে। যদিও এটা আর অত ইম্পর্টেন্ট নেই এখন। ঠিক আছে, এখন এই ধরনের কোশ্চেন আসে না, তখন ফার্স্ট ফার্স্ট পাইথন এসেছিল তো, তখন এই ধরনের ইজি টাইপস কোশ্চেন পড়তো। তাও দেখে রাখো, এটা পড়ে নিবে একবার। ঠিক আছে, এই যে বলছে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করা যায় ইউজিং পাইথন ইজ টু ইউজ আইডিয়ালি দ্য ইন্টারেক্টিভ ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ইন্টারেক্টিভ ডেভেলপমেন্ট, এখানে লার্নিং হবে, হ্যাঁ, লার্নিং এনভায়রনমেন্ট। আচ্ছা, পাইথনে যে 5টা ক্যালকুলেটর ফাংশন বলেছে সেগুলো কি কি? না, এডিশন করা যায়, ক্যালকুলেটরে কি অ্যাড করা যায়, সাবট্রাক্ট করা যায়, বিয়োগ করা যায়, মাল্টিপ্লিকেশন করা যায়, আর কি করা যায়, ডিভিশন করা যায়। তাহলে এখানে 5টা ফিচার্স দিয়ে দিয়েছে, এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। এবং এগুলো এডিশন করার পর তার রেজাল্টটা বা মাল্টিপ্লিকেশন করার পর তার রেজাল্টটা নিচে নিচে দেওয়া আছে। আচ্ছা, পাইথনে কমেন্ট কি করে ইউজ করি? হ্যাজ সিম্বল দিয়ে আমরা কমেন্ট ইউজ করি। ঠিক আছে, বাকি এটা পড়ে নিবে তোমরা, সোজা জিনিস। ঠিক আছে, এটা আর পড়াচ্ছি। স্যার, 4টা তো ফাংশন আছে। হ্যাঁ, আর একটা মডিউলাস আছে, এখানে লিখে নিই। ঠিক আছে, না অনেক ফাংশনই করা যায় ক্যালকুলেটরে, বাট এখানে 5টা দিয়েছে আর কি। ঠিক আছে, এই পার্টটা পড়ে নিবে, একটু সোজা আছে। এইটা সেম কোশ্চেনের অল্টারনেটিভ অ্যান্সার দেওয়া আছে। তোমরা উপরে এটা করতে পারো বা এটা করতে পারো, এটা করতে পারো। এটা আরেকটু কিভাবে মানে আরেকটু স্পেসিফিক্যালি স্ট্যান্ডার্ড ওয়েতে দেওয়া আছে। এখানে ফাংশন ইউজ করে করেছি। ঠিক আছে, ওখানে আমরা অপারেটর ইউজ করে করেছিলাম, এখানে ফাংশন ইউজ করে করেছি। এই যে পাইথনে একটা প্রোগ্রাম দিয়েছে, এটা তো কমেন্ট, প্রোগ্রামের নাম দেখো, এটা ফাংশন ডিফাইন করেছে এড, তার মধ্যে 2টি নাম্বার আছে, আর্গুমেন্ট হিসাবে এসছে, আর রিটার্ন গেছে 2টি নাম্বারের যোগফল। আবার একটা ফাংশন আছে সাবট্রাক্ট বলে, সেখানে 2টি নাম্বার আর্গুমেন্ট হিসাবে এসেছে এবং রিটার্ন গেছে নাম্বার 2টির সাবট্রাকশন। ঠিক একই রকম আর একটা ফাংশন আছে মাল্টিপ্লাই বলে, সেখানে 2টি নাম্বার আর্গুমেন্ট হিসাবে এসেছে এবং রিটার্ন গেছে তাদের মাল্টিপ্লিকেশন। একই রকম ডিভিশনের ক্ষেত্রে ঘটেছে। এবারে দেখো প্রিন্টএফ এন্টার প্লিজ সিলেক্ট দ্য অপারেশন। তুমি 1 2 3 4 এদের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করবে। যে কোনো একটা সিলেক্ট করার পরে এই তুমি যেটা সিলেক্ট করলে সেটা সিলেক্ট বলে ভেরিয়েবল স্টোর থাকবে, কোনটা 1 করেছো না 2 করেছো না 3 করেছো না 4 করেছো। এবারে তারপর 2টি নাম্বার নিতে হবে, ফার্স্ট নাম্বার আর সেকেন্ড নাম্বার, যাদের মধ্যে এডিশন করবে বা মাল্টিপ্লিকেশন করবে। তারপরে যদি সিলেক্টের ভ্যালু 1 এর সঙ্গে সমান হয় তাহলে এডিশন, তাহলে আমি এডিশন ফাংশনকে কল করেছি। সিলেক্টের ভ্যালু যদি 2 এর সঙ্গে সমান হয় তাহলে সাবট্রাকশন, তাহলে এর আন্ডারে সাবট্রাকশন ফাংশনকে কল করেছি। আর সিলেক্টের ভ্যালু যদি 3 এর সঙ্গে সমান হয় তাহলে মাল্টিপ্লিকেশন, তাহলে আমি মাল্টিপ্লিকেশন ফাংশনকে কল করেছি। আর যদি সিলেক্টের ভ্যালু 4 হয় তাহলে ডিভিশন, তাহলে আমি ডিভিশন ফাংশনকে কল করেছি।
আর সবার লাস্টে এই 1 2 3 4 বাদে অন্য কিছু যদি এন্টার করে থাকে তাহলে বলবে ইনভ্যালিড ইনপুট, ঠিকঠাক ইনপুট দাওনি, ঠিক আছে? আর এটা তার আউটপুট। তোমরা অপারেটর ইউজ করে করতে পারো বা ফাংশন ইউজ করে করতে পারো। নেক্সট, এটা ইজি ছিল, প্রোগ্রাম তো জানো তোমরা। হোয়াট ইজ পাইথন সেল বা ইন্টারপ্রিটার? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পাইথন সেল কি বা ইন্টারপ্রিটার কি? পাইথন ইন্টারপ্রিটারের সাথে কি কাজ হয় আমরা এক্ষুনি দেখে এলাম। ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ মানে কি? কি করতে দরকার হয় না পাইথন প্রোগ্রাম? কম্পাইল করার দরকার হয় না, ডাইরেক্ট এক্সিকিউট হয়, তাই তো? একটু ধরো, দেখো বলছে ডিফাইন পাইথন ইন্টারপ্রিটার বা পাইথন সেল, স্টার মারা আছে মানে ইম্পর্টেন্ট। আর দেখো 2019 সালে অলরেডি চলে এসেছে। বলছে পাইথন ইজ এন ইন্টারপ্রিটেড ল্যাঙ্গুয়েজ, ইট মিনস ইট এক্সিকিউট দ্য কোড লাইন বাই লাইন। এক লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে, সেই জন্য এটাকে কি বলা হয়? ইন্টারপ্রিটেড বলা হয়। পাইথন প্রোভাইড এ পাইথন সেল অলসো নন এজ এ পাইথন ইন্টারেক্টিভ সেল। তাহলে পাইথন যে আমরা কোডিং লিখি না, ওটা পাইথন এডিটরে লিখি, এডিটরে। আর পাইথন সেলেও আমরা কোড লিখতে পারি। you can interact with Python in the cell which is used to execute a single line Python command and get the result. তাহলে পাইথন সেলে যদি কোডিং লিখি, এট এ টাইম কত লাইনের কোড লিখতে পারবো? একটা লাইন লিখতে পারবো এবং তাকে এক্সিকিউট করে তার রেজাল্ট পেতে পারবো। The Python interpreter is what runs your Python program. পাইথন ইন্টারপ্রিটারই রেসপন্সিবল কার জন্য না? পাইথন প্রোগ্রামটা রান করানোর জন্য। You can pass Python file to it and it will be run. তুমি পাইথন ফাইলও এই সেলে দিতে পারো এবং সেখানে রান করাতে পারো। এইটা পড়ে নিবে। এটা কি করে ঘটছে সেটা আমি একটু দেখাচ্ছি, আমাদের পাইথন যদি ইনস্টল থাকে। আছে, দেখো। স্যার একটু স্যার পাইথন সেলের জায়গাটা একটু জান না। হ্যাঁ, পাইথন সেলেই দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমি পাইথন ওপেন করলাম। দেখো এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পাইথন সেল। এই যে এখানে লেখা আছে উপরটায়, দেখো দেখতে পাচ্ছ এই জায়গাটা উপরটা লেখা আছে পাইথন সেল বলে। তাহলে দেখো এই যে উপরে লেখা আছে এখানে আইডিএলই ইন্টারেক্টিভ ডেভেলপমেন্ট লার্নিং এনভায়রনমেন্ট সেল, ঠিক আছে? এটা পাইথনের ভার্সন দিয়েছে 3.11। এটা হচ্ছে পাইথন সেল। এখানে এট এ টাইম একটা লাইনে রান করানো যায়। যেমন আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, 2 + 3 করলাম, দেখো রেজাল্ট কত এলো? 5 এলো, দেখতে পেয়েছো? তাহলে এখানে কিন্তু এট এ টাইম একটা, এটা বড় করে যায় না, এটাকে কনফিগার ফন্ট নেই এই সাইজ। দেখো এখানে পাইথন ইন্টারপ্রিটার সেল লেখা আছে, এন্ড 2 + 3 করলাম, 5 হয়ে গেল। তুমি যদি আবার করো 5 * 3 এন্টার মারো, তাহলে দেখো 15। এখানে কিন্তু এট এ টাইম একটা প্রোগ্রামে লিখা, মানে একটা লাইন অফ প্রোগ্রাম লেখা যাবে। এবারে এখানে যদি কোনো পাইথন ফাইলের নাম দিয়ে দাও, সে পাইথন ফাইলটাকে রান করে দিবে, ঠিক আছে? এবারে তোমরা যেখানে করো সেটা হচ্ছে পাইথন এডিটর, নিউ ফাইলে গিয়ে
আমরা এইভাবে এখানে লিখি, তাই না? এখানে পাইথন প্রোগ্রাম লিখি, যে এইভাবে লিখি, হ্যাঁ, প্রিন্ট হাই, বুঝা গেছে? তাহলে এখানে আমরা পাইথন প্রোগ্রাম লিখি, তাহলে এটা হচ্ছে পাইথন এডিটর। কিন্তু অরিজিনালি এই ফাইল যেটা লিখলে সেটাকে কে রান করায় বলো তো? সেটা কিন্তু পাইথন সেলই রান করায়। তাহলে পাইথন সেলটা বুঝা গেছে? এইটা বলো, ইয়ে কি আর কে একটা কোশ্চেন বলছিলে পাইথন সেলে আসতে? নেক্সট, হাউ টু এক্সিকিউট পাইথন স্ক্রিপ্ট। আচ্ছা, তার আগে বলে দিই, এই পার্টটা পড়বে, হ্যাঁ, এই পার্টটা যেটা দেখালাম, ওই যে এই সাইন গুলো আছে এখানে এভাবে লিখতে হয়, এই পার্টটা পড়ে নেবে তুমি, ঠিক আছে? হাউ টু এক্সিকিউট পাইথন স্ক্রিপ্ট, এটা তোমরা জানো কিভাবে এক্সিকিউট করতে হয়, এটা বলছি না, পড়ে নিবে। নেক্সট, পাইথন স্টেটমেন্ট, ইন্ডেন্টেশন এন্ড কমেন্ট, তিনটা ইম্পর্টেন্ট। তোমার কোশ্চেন দিতে পারে 1 নাম্বার বা 2 নাম্বারে, হোয়াট ইজ পাইথন স্টেটমেন্ট। তাহলে তিনটা আলাদা আলাদা ভাবে দেখে নিব। বলছে ইনস্ট্রাকশন that a Python interpreter can be execute are called statement। যে ইনস্ট্রাকশনটাকে পাইথন ইন্টারপ্রিটার এক্সিকিউট করতে পারে তাকে স্টেটমেন্ট বলবো। ফর এক্সাম্পল, a equal to 1 is assignment statement, that means 1 ভ্যালুটা a তে গিয়ে স্টোর হবে। if statement, for statement, if জানো, if কন্ডিশন, for loop, তাহলে এগুলো সব স্টেটমেন্ট, ফাইল স্টেটমেন্ট এটসেট্রা আর আদার কাইন্ড অফ স্টেটমেন্ট। তাহলে এটা একটা অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, এবং বিভিন্ন টাইপসের অ্যাসাইনমেন্ট, বিভিন্ন টাইপসের স্টেটমেন্ট দেওয়া আছে, কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট, এবং ফার্স্ট লাইনে বলা হচ্ছে যে পাইথন ইন্টারপ্রিটার এক্সিকিউট দ্য স্টেটমেন্ট। মানে পাইথন ইন্টারপ্রিটার যাকে এক্সিকিউট করে তাকে আমরা একটা স্টেটমেন্ট বলবো। তাহলে স্টেটমেন্ট হয়ে গেল। নেক্সট হচ্ছে কমেন্ট। পাইথনে কমেন্ট কি করে দেওয়া হয়? পাইথনে লাইন ব্রেকিং এর জন্য আমরা স্ল্যাশ স্ল্যাশ ফ্রন্ট স্ল্যাশ সাইন ইউজ করি, ঠিক আছে? লাইন ব্রেকিং এর জন্য। এটা কি ইন্ডিকেট করছে? এটা কন্টিনিউটি, কন্টিনিউটি ডিনোট করছে। কন্টিনিউটি মানে কি? ধরো তোমার এটা একটা পাইথনের স্ক্রিন, এখানে তুমি লিখলে 1 প্লাস 2 প্লাস 3, এবারে আরো লিখার আছে প্লাস দিয়ে দিয়ে, কিন্তু আর লিখার জায়গা নেই, তখন আমি কি করবো? একটা স্ল্যাশ সাইন দিয়ে দিব। এইটা হচ্ছে কন্টিনিউটি। এবারে তুমি এখানে লিখলে 4 প্লাস 5 প্লাস 6 প্লাস, আর লিখার জায়গা নেই কিন্তু আরো লিখতে হবে, তখন তুমি কি করবে? একটা স্ল্যাশ সাইন দিয়ে দিবে, এটা বোঝানোর জন্য যে এর পরের পার্টটা নিচের লাইনে আছে, 7 প্লাস 8। বুঝা গেছে? কন্টিনিউটি অফ কন্টিনিউয়েশন অফ লাইন, এটা বোঝানোর জন্য আমরা স্ল্যাশ সাইন ইউজ করি। এটা পড়বে। নেক্সট, এই কন্টিনিউটি আরো অনেক ভাবে দেখানো যায়। ব্রেকেট দিয়ে, দ্যাট মিন্স এখানে শুরু এখানে শেষ। আচ্ছা, ব্রেকেটের পরে ফার্স্ট ব্রেকেটের পরে আমরা সেকেন্ড ব্রেকেট দিতে পারি, থার্ড ব্রেকেট দিতে পারি, ঠিক আছে? এত হয়ে গেল। আচ্ছা, এগুলো মাল্টি লাইন স্টেটমেন্ট, সরি সরি সরি, এগুলো আমি কমেন্ট বলছি, এটা হচ্ছে মাল্টি লাইন স্টেটমেন্ট। মানে এই যে স্টেটমেন্ট পড়ছিলাম,
স্টেটমেন্টের কন্টিনিউয়াস পার্ট এটা, ঠিক আছে? ভুল বলে দিয়েছি। নেক্সট হচ্ছে ইনডেন্টেশন। আমি করিয়েছি পাইথনে কোডিং লেখার সময় আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইন্ডিকেট করতে পারি না কোথায় শুরু আর কোথায় শেষ। সেই জন্য আমরা কি করি, ইনডেন্টেশন দিয়ে দিই। ইনডেন্টেশন মানে কি বলো? চারটা স্পেস। চারটা স্পেস দিয়ে আমরা কি ডিনোট করি? ইনডেন্টেশন। হ্যাঁ, এর মাধ্যমে কি কাজ হয়? কোনটা কার আন্ডারে আছে, কোন কোডিং এর পার্টটা কার আন্ডারে আছে, কোন স্টেটমেন্টের আন্ডারে আছে সেটা ইন্ডিকেট করি, তাই না? বলছে মোস্ট অফ দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাইক সি, সি প্লাস প্লাস, জাভা ইউজেস সেকেন্ড ব্র্যাকেট টু ব্লক দ্য কোড, মানে এখানে শুরু হলো এখানে শেষ হলো। কিন্তু পাইথন ইউজেস ইনডেন্টেশন। A code block body of the function loops start with a indentation and end with the first unindented line. The amount of indentation is up to you. তুমি কতটা ইনডেন্টেশন দিবে, কতটা কোডিং লিখবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। বাট ইট মাস্ট বি কনসিস্টেন্ট থ্রু আউট দ্য ব্লক। বাট এটা কিন্তু থ্রু আউট দ্য কোড কিন্তু সমান হবে। তাহলে জেনারেলি আমরা কটা স্পেস দিই? চারটা স্পেস দিই। তোমরা ট্রাই করবে, দেখবে তিনটা স্টেপ দিলেও কাজ করছে। কিন্তু সমস্ত প্রোগ্রামে সমস্ত কোডিং এর জন্য তোমাকে তিনটা স্পেস ইউজ করতে হবে। আচ্ছা, জেনারেলি ফর হোয়াইট স্পেস আর ইউজড ফর ইনডেন্টেশন এন্ড ইজ প্রিফার্ড ওভার ট্যাব। জেনারেলি আমরা কি ইউজ করি? হোয়াইট স্পেস ইউজ করি। এখানে একটা এক্সাম্পল দিয়েছে ইনডেন্টেশনের, ফর লুপ দিয়েছে, অবশ্যই একটা ছোট হাতের হবে। এবারে দেখো এখানে চারটা স্পেস ছেড়ে লিখেছে, তাহলে এগুলো সবগুলো কিন্তু ফর এর আন্ডারে। আবার এই ইফের আন্ডারে চারটা স্পেস দিয়ে লিখেছে, তাহলে এটা আবার কার আন্ডারে? ইফের আন্ডারে। বুঝা গেছে? ইনডেন্টেশনটা ক্লিয়ার? আমি তো প্র্যাকটিক্যাল করানোর সময় করিয়েছি ভালো করে, প্রোগ্রাম করানোর সময়। নেক্সট হচ্ছে কমেন্ট। কমেন্ট সিঙ্গেল লাইনও হতে পারে আর মাল্টিপল লাইনও হতে পারে। সিঙ্গেল লাইন কমেন্ট হ্যাজ সিম্বল দিয়ে ইন্ডিকেট করি, এটা 1 2 3 করে লিখবে পয়েন্ট করে করে। এন এক্সাম্পল দিয়েছে সিঙ্গেল লাইন কমেন্টের। আর মাল্টি লাইন কমেন্ট আমরা অনেকগুলো হ্যাজ সিম্বল দিয়ে দিতে পারি। স্যার স্লাইডটা একটু নিচে নামান। হ্যাঁ, সেই নোটসটা তো নেই, ওই জন্য স্ক্রিনশট করছি। আচ্ছা আচ্ছা, নোটটা আমি দিয়ে দিব, পুরো স্ক্রিনশট করে রাখো। স্যার আরেকটু নিচে নামান, এটা তোলা হয়নি। হ্যাঁ স্যার, হয়েছে। আচ্ছা, এবারে দেখো আমরা নেক্সট যেটা ইউজ করতে পারি সেটা তিনটে সিঙ্গেল কোটস বা তিনটে ডবল কোটস দিয়ে মাল্টিপল লাইন কমেন্ট ইউজ করতে পারি। এখানে দেখো তিনটে ডবল কোটস দিয়ে করা হয়েছে, তাহলে যেটা ইউজ করবে সেটাই দিয়ে শেষ করতে হবে। তাহলে এখান থেকে দূর পর্যন্ত কমেন্ট হয়ে গেছে, মানে এটা এক্সিকিউট করবে না। এই কোডটা প্রোগ্রামিং এর মধ্যে থাকবে বাট এক্সিকিউট করবে না, ঠিক আছে? এবার নেক্সট আসবো অ্যাটমসে। একটু দাঁড়াও, 5 মিনিট দাঁড়াও।
আচ্ছা দেখো নেক্সট, হোয়াট ইজ অ্যাটমস ইন পাইথন? বলছে অ্যাটমস ওয়াজ বিল্ড বাই গিটহাব বলে একটা ইয়ে আছে, অর্গানাইজেশন আছে, যারা ওই সফটওয়্যারের বিভিন্ন রকম টাইপস বানায়, উইথ এ স্লোগান, এ হ্যাকেবল টেক্সট এডিটর ফর 21st century, and it is really flexible and has a greater support of external package, which makes it a powerful interactive development environment. ঠিক আছে, তাহলে এই অ্যাটমস কি না হ্যাকেবল টেক্সট এডিটর। হ্যাকেবল কথাটা এমনি তারা এড করেছে, যেহেতু পাইথন প্রথমে যখন বানানো হয়েছিল তখন টেক্সট এডিটরের অপশন ছিল না, তারপরে এরা ওই টেক্সট এডিটর অপশনটা ওর সঙ্গে অ্যাড করে, সেই জন্য বলা আছে হ্যাকেবল। নেক্সট হচ্ছে হাউ টু এক্সিকিউট এ পাইথন অ্যাটমস, কি করে এক্সিকিউট করতে হয়, স্টার মার্কস দেওয়া আছে দেখো, মানে ইম্পর্টেন্ট। You can open a command line argument and point to the file path of, or you can use a greater atom package called platform id terminal, which integrates with atoms, so you can execute the file from or within atom. Next important question হচ্ছে দেখো, what are the element or tokens of Python programming? Given some example. দেখো স্টারও দেওয়া আছে 2019 সালে 2 মার্কস এসেছে। তাহলে এলিমেন্ট বা টোকেন পাইথন প্রোগ্রামিং এর কোন জিনিসটা? বলছে এলিমেন্ট বা টোকেন ইজ দ্য স্মলেস্ট ইউনিট হুইচ ইজ ইনসাইড এ পাইথন প্রোগ্রাম। পাইথন প্রোগ্রামিং এর মধ্যে যেটা স্মলেস্ট ইউনিট, সেটাকে আমরা কি বলছি? টোকেন বা এলিমেন্ট বলছি। দেয়ার আর গিভেন বিলো, এখানে লিস্ট দেওয়া আছে, টোকেনের বা এলিমেন্টের লিস্ট দেওয়া আছে। কি লিস্ট দেওয়া আছে দেখো, বলছে কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, লিটারেল, ভেরিয়েবল, ডেটা টাইপস, অপারেটর, এগুলো সব কার আন্ডারে পড়ছে? পাইথন টোকেনস এর আন্ডারে পড়ছে। ঠিক আছে, তাহলে পাইথন টোকেনস কি? স্মলেস্ট ইউনিট ইনসাইড এ পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজের আন্ডারে স্মলেস্ট ইউনিটটাকে আমরা টোকেন বলছি, এবং তার লিস্ট দেওয়া আছে কাদের কাদের বলা হয়। এবারে প্রত্যেকটা জিনিস সম্বন্ধে জানতে হবে। প্রথমে আমরা জানবো আইডেন্টিফায়ার সম্বন্ধে। হোয়াট ইজ পাইথন আইডেন্টিফায়ার? আইডেন্টিফায়ার মানে কি জানো তো? এই যে কোনো কিছুকে আইডেন্টিফাই করা, যেন ধরো মুস্কান আছে, আমাদের শোভনা আছে, তাহলে কার নাম কি সেটা, বা কে কাউকে আমি ডাকলাম, তাহলে অবশ্যই তার নাম ইউজ করে ডাকবো, তাহলে তার নামটাই সেই ব্যক্তিটাকে আইডেন্টিফাই করছে। তাহলে এখানেও প্রত্যেকটা জিনিসের একটা নাম দেওয়া হয়, ফাংশনের নাম, ক্লাসের নাম, অবজেক্টের নাম, ভেরিয়েবলের নাম। সেই নামকরণ বা আইডেন্টিফায়ার, নামকরণ বা আইডেন্টিফায়ার এর রুলস কি কি সেটা আমরা দেখব। এই নাম কাদের কাদের জন্য ইউজ করা হয়? ক্লাস, ফাংশন, ভেরিয়েবল এটসেট্রা। ঠিক আছে, রুলস দেখে নাও, সি তে যা রুলস এখানেও সেম রুলস। এই লোয়ার কেস ইউজ করা যায়, আপার কেস ইউজ করা যায়, ডিজিট ইউজ করা যায়, আর স্পেশাল সিম্বলের মধ্যে শুধুমাত্র আন্ডারস্কোর কে ইউজ করা যায়। ঠিক আছে, 2 নাম্বার, ডিজিট স্টার্ট উইথ ডিজিট, নেভার, ক্যান নট, কখনো ডিজিট দিয়ে স্টার্ট হবে না, মানে 1 বা 1A এই ধরনের হবে না। তারপরে কি আছে? কিওয়ার্ড ক্যান নট বি ইউজড এজ আইডেন্টিফায়ার। কিওয়ার্ড নেম যেমন ইফ, হোয়াইল, এগুলোকে তুমি আইডেন্টিফায়ার নেম হিসেবে ইউজ করতে পারবে না। সেম রুলস, সি তে যাই ছিল এখানে সেম রুলস। উই ক্যান নট ইউজ স্পেশাল সিম্বল, ইউজ করতে পারি না। স্পেশাল সিম্বলের মধ্যে শুধু আন্ডারস্কোর ইউজ করা যায়। আর আইডেন্টিফায়ার ক্যান বি এনি লেন্থ, যে কোনো লেন্থের হতে পারে। এটা হলো পাইথন আইডেন্টিফায়ার। নেক্সট এন্ড আজকে লাস্ট ওয়ান হচ্ছে পাইথন কিওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ড। খুব ইম্পর্টেন্ট। কিওয়ার্ড কাকে বলে বা রিজার্ভ ওয়ার্ড কাকে বলে? বলছে কিওয়ার্ড আর রিজার্ভ ওয়ার্ড ইন পাইথন, মানে এদের মিনিংটা রিজার্ভ করে রাখা আছে। উই ক্যান নট ইউজ এ কিওয়ার্ড এজ ভেরিয়েবল নেম, ফাংশন নেম অর এনি আইডেন্টিফায়ার নেম। একটা কিওয়ার্ড এর নাম তুমি ভেরিয়েবল নামের সঙ্গে বা ফাংশন নামের সঙ্গে ইউজ করতে পারবে না। যেমন একটা এক্সাম্পল, ইফ, ইফ তো একটা কিওয়ার্ড,
এখানে তুমি কোনো একটা ভেরিয়েবল ইন্ট ইফ লিখতে পারবে না, কিওয়ার্ডকে ভেরিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবে না, এন্ড সো অন। তারপরে বলছে ইন পাইথন কিওয়ার্ড আর দ্য কেস সেনসিটিভ, মানে স্মল লেটার আর ক্যাপিটাল লেটারের মধ্যে পার্থক্য বুঝতে পারে। তুমি যদি স্মল লেটার লিখে থাকো সবগুলো স্মল লেটার লিখতে হবে, ক্যাপিটাল লিখলে সবগুলো ক্যাপিটাল লিখবে। তুমি যদি মিশিয়ে লিখে থাকো তাহলে তোমাকে এক্স্যাক্টলি মিশিয়ে লিখতে হবে যেভাবে লিখেছো। দেয়ার আর 33 কিওয়ার্ড ইন পাইথন, 33টা কিওয়ার্ড আছে পাইথনের, লিস্ট আমরা আমাদের নিচে দেওয়া আছে, আমরা দেখবো, ঠিক আছে। নেক্সট হচ্ছে all the keyword expect the true and false and none are in lower case and they must be written as it is, মানে কিওয়ার্ডের মধ্যে ট্রু, ফলস আর নান এই তিনটা ছাড়া বাকি সমস্ত কিওয়ার্ড লোয়ার কেস মানে ছোট হাতের লেটারে লেখা হয়। এইগুলো শুধু ফার্স্ট লেটারটা বা ক্যারেক্টারটা বড় হাতে লেখা হয়, ক্যাপিটাল লেটারে লেখা হয়, ঠিক আছে। দ্য লিস্ট অফ অল দ্য কিওয়ার্ডস আর গিভেন বিলো, এই সমস্ত কিওয়ার্ডের লিস্ট নিচে দেওয়া আছে, দেখো এখানে। বলছে কিওয়ার্ড ইন পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি আছে, এই সমস্ত কিওয়ার্ড আছে টোটাল 33টা, চেক করে নিবে, ঠিক আছে। তোমাকে সবগুলো দেওয়ার দরকার নেই, তুমি অ্যাটলিস্ট তো 5-6টা দিতেই পারবে, যেমন ইফ, এলিফ, এজ, এন্ড, ট্রু, ফলস, ক্লাস, তারপরে হচ্ছে ইম্পোর্ট, এলস, নট, অর, উইথ, ট্রাই, ফর, কন্টিনিউ, এইসব জিনিসগুলো দেওয়াই যায়। ব্রেক। ঠিক আছে, আজকে এতটাই থাক, এতটা ভালো করে পড়ে নিবে যেন নেক্সট টাইম পড়তে না হয়। পরের ডেট থেকে আমরা এটা এখান থেকে শুরু করব, খুবই ইম্পর্টেন্ট জিনিস, হোয়াট ইজ লিটারেলস। কার কোনো কোশ্চেন থাকলে করতে পারো।